কিছু কিছু মুস্তাহাব আমল বর্তমানে হজের সফরে হাজিরা ব্যক্তিগতভাবে চাইলেও অনেক সময় করা যায় না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে গিয়েছেন ৮ তারিখ ফজরের নামাজ মক্কাতে আদায় করে তারপর তিনি মিনাতে গেছেন। এখন হাজির সংখ্যা অনেক, লক্ষ লক্ষ হাজি, এই জন্য হাজিদেরকে ৭ তারিখে রাত থেকে মিনাতে নিয়ে যায়। এখন আপনি যেই গ্রুপে আছেন আপনি চাইলেও কিন্তু এই মুস্তাহাব আদায় করতে পারবেন না, আপনাকে সেই গ্রুপের সাথে মিনাতে চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ তারিখ ফজরের নামাজ মিনাতে পড়ে তারপর আরাফাতে গেছেন। কারণ আপনাকে যদি ৮ তারিখ দিবাগত রাতে মিনাতে আরাফাতে নিয়ে যায়, আপনি তো ফজর পর্যন্ত মিনাতে থাকতে পারবেন না, এটা সম্ভব না। এই জন্য এগুলো মুস্তাহাব আমল, এগুলি যদি করতে না পারেন মন খারাপ করার কিছু নাই। যদি করতে পারেন আলহামদুলিল্লাহ করলেন, করতে পারলে আলহামদুলিল্লাহ করলেন। কারণ ৫ ওয়াক্ত নামাজ ৮ তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়ছেন? মিনাতে পড়ছেন। কেমন? ৮ তারিখ জোহর থেকে নিয়ে ৯ তারিখ ফজর পর্যন্ত। এটা অনেক সময় সম্ভব হয় না, তাই না? যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, সম্ভব না হলে মন খারাপের কোনো কারণ নাই, এটা একটু মনে রাখবেন, তাই না? এরপরে আমি যেটা বলেছি যে আমাদের অনেকেই কিছু কথা বলে যে কথাগুলো আসলে সঠিক না, তাই না? একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজিরা যারা হজ করতে যায়, ইহরাম করে, হজ সম্পাদন করার পরে তারা সদ্য জন্মগ্রহণকারী শিশুর মতো পবিত্র হয়ে নিষ্পাপ হয়ে তারা কী করে? ফিরে আসে, তাই না? অনেকে এই কথাটা প্রমাণ করার জন্য কিছু কথা বলে। সেই কথাটা হলো যে মুজদালিফাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মাফ করে দেয়। এই কথাটা সঠিক না। বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি ক্ষমা করবেন না। এই জন্য যার যার বান্দার হক আছে, বান্দার হকটা হজে যাওয়ার আগে যদি সম্ভব হয় সেটা মিটমাট করে যাওয়া, আগে যদি সম্ভব না হয় তাহলে পরিবারের সদস্যদেরকে জানিয়ে যাওয়া, তার কাছ থেকে সময় নেওয়া, ঠিক আছে এই হকটা আমি তোমার কাছে এসে আমি তোমাকে দিয়ে দেব, তাই না? অথবা অন্য কোনো বিষয়ে যদি তার সাথে মনোমালিন্য ঝগড়াঝাটি থাকে সেটা মিটমাট করে তার নিকট থেকে তার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে তারপর যাওয়া। বান্দার হক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে মাফ করবে না। ইভেন আল্লাহর পথে যারা শহীদ হয়, শহীদদের বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাই না? এটি ইসলামের সঠিক দিক নির্দেশনা, এটা আমরা মনে রেখে চলবো ইনশাআল্লাহ। আর নামাজের কথা আমি বলেছি, এটা আমাদের মনে রাখতে হবে। হজের সফরে আরেকটা পার্ট আছে, মদিনার পার্ট। মদিনার পার্টটা কিন্তু হজের অংশ না, সেটা আলাদা একটা পার্ট। কেউ হজ করতে গেলেও কিন্তু মদিনাতে যদি কেউ নাও যায় তার হজের কোনো ক্ষতি নেই। তবে মক্কাতে গেলেন আপনি কিন্তু মদিনাতে যাবেন না, সেটা কি করে হয়? আপনি সেখানে যাবেন, তাই না? আল্লাহ রাসূলের মসজিদে সালাত আদায় করবেন, আল্লাহ রাসূলের রওজা কবর জিয়ারত করবেন, তাই না? এটা আপনি যাবেন। এই জন্য মদিনার সফরটা এটা হজের কোনো অংশ না। তবে এই সফরে মদিনাতে হাজিরা সেখানে যান, অল্প সময়ের জন্য হলেও যান। মদিনার ক্ষেত্রে একটা জিনিস প্রচলিত আছে যে মদিনাতে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এরকম একটা কথা প্রচলিত আছে না? এটা ম্যান্ডেটরি না, এটা আপনার জন্য মানে অবশ্য পালনীয় কোনো বিষয় না। আপনি যেই ওয়াক্ত পারেন সেই ওয়াক্ত আপনি মদিনাতে পড়বেন, তাই না? মদিনাতে যাওয়ার উদ্দেশ্য হলো রাসূলের মসজিদে সালাত আদায় করা। আল্লাহ রাসূলের মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে কত নেকি? 1000 নেকি। এটা সহিহ হাদিস। একটা জয়ীফ হাদিস আছে 50,000 না 1000 নেকি। আল্লাহ রাসূলের মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। এই জন্য আল্লাহ রাসূলের মসজিদে গিয়ে সেখানে সালাত আদায় করা, আপনি যে কয় ওয়াক্ত পারেন সেই ওয়াক্ত সেখানে করা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কবর জিয়ারত করে রাসূলকে সালাম প্রদান করা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে সালাম প্রদান করা, তাই না? আপনি সালাম দিতে পারবেন যে কোনো সময় মদিনাতে যাওয়ার পরে, কিন্তু রিয়াদুল জান্নাতে আপনি এখন যে কোনো সময় ঢুকতে পারবেন না। সেখানে হজের সময় হাজিদেরকে গ্রুপ ভিত্তিক তাদের পারমিশন নেয়, পুরো গ্রুপকে সেখানে প্রবেশ করায়। আর ওমরার সময় বা হজের সময় অনেকে অ্যাপসের মাধ্যমে পার্সোনালি পারমিশন নিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে তারপর সেখানে কী করতে হয়? প্রবেশ করতে হয়। এটা রিয়াদুল জান্নাতের জন্য।
সেখানে আপনি প্রবেশ করার পরে 2-4 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করার সুযোগটা আপনি পাবেন। এবং আপনার এই এক সফরে আপনি একবারই শুধু প্রবেশ করতে পারবেন, একাধিকবার না, একবারই শুধু যেতে পারবেন। এই জন্য গ্রুপটিতে সেটা হবে। আর আপনি রাসূলকে সালাম, আপনি তো বাংলাদেশে বসেও সালাম দেওয়া যায়, আর মদিনাতে গেলে আপনি রাসূলের রোজার সামনে দিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সালাম দিতে পারেন। মদিনাতে সবচেয়ে সবচেয়ে উত্তম আমল হলো মদিনাতে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করা, অধিক সময় মসজিদে অবস্থান করা, বেশি বেশি দরুদ শরীফ পড়া, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। মদিনাতে আরও 2টা কি বলে আপনার সুন্নাহ জিয়ারত আছে, 2টা জিয়ারত মদিনাতে। অনেক জিয়ারতে নিয়ে যায়, বাট সুন্নাহ মোতাবেক জিয়ারত 2টা। একটা হলো মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত করে নামাজ আদায় করতেন। যে ব্যক্তি মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে একটা কবুল ওমরার নেকি দান করবেন, সুবহানাল্লাহ। এটা সুন্নাহ মোতাবেক জিয়ারা। আরেকটা জিয়ারত হলো উহুদের সেই যুদ্ধের শহীদদের কবর জিয়ারত করা, এটা হলো সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও চলে যেতেন, প্রতি সপ্তাহে 1-2 সেখানে যেতেন, এবং সেখানে গিয়ে সেই শুহাদায়ে উহুদদের জন্য তিনি কী করতেন, দোয়া করতেন। আর অন্য কোনো জায়গায় যাওয়া সেটা সুন্নাহ না, সেটা আপনি এমনিতেই যেতে পারেন, সেটা আপনি এমনিতেই যেতে পারেন। আপনি মনে করেন আপনি তায়েফ যেতে পারেন, আপনি তাবুক যেতে পারেন, আপনি বদর যেতে পারেন, সেটা আপনি এমনিতেই গেলেন, সেখানে এটা কিন্তু সুন্নাহ না, সেটা জাস্ট আপনি জিয়ারতের জন্য গেলেন, তাই না? এবং অন্যান্য যে সমস্ত ঐতিহাসিক প্লেসগুলো আছে সেখানে যদি আপনি যান, ঐতিহাসিক মসজিদগুলোতে যান, সেটা নর্মাল আপনি যেতে পারেন। শুধু মদিনাতে 2টা জায়গাতে যাওয়াটা হলো সুন্নাহ। একটা হলো মসজিদে কুবাতে গিয়ে নামাজ আদায় করা 2 রাকাত, আর একটা হলো উহুদের শহীদদের কবর জিয়ারত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনি সালাম দিবেন, তখন আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। অথবা আমরা তাশাহুদে যেটা বলি, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদে যেটা আমরা বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আপনি বললেন। এরপর আপনি আরও বলতে পারেন, সময় তো শর্ট, দাঁড়িয়ে যতবার বলতে পারেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি বলতে পারেন। এরপর রাসূলকে সালাম দেওয়ার পরে 1 কদম গেলেই আবু বকরের কবর, সেখানে বড় প্লেট দেওয়া আছে, বড় প্লেট যেটা ছিদ্রওয়ালা, এটা রাসূলের কবরের জায়গা। একটু পরে ছোট প্লেট দেওয়া যে জায়গাটা, এটা আবু বকরের, সেখানে দেখা আছে আরবিতে আবু বকর। আবু বকরকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন রাদিয়াল্লাহু আনহু। এরপরে 1 কদম অগ্রসর হয়ে হযরত ওমরকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আপনি সালাম প্রদান করেন, সালাম প্রদান করে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন, আপনি দরুদ শরীফ পড়তে পড়তে বের হয়ে চলে আসেন। সেখানে আর বেশিক্ষণ অবস্থান করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা হলো মদিনার কার্যক্রম, কিন্তু এতটুকুই আসছে, তো অতিরিক্ত কোনো কার্যক্রম কিন্তু এখানে নাই। তাহলে এটা হলো আমাদের হজের সংক্ষিপ্ত কার্যক্রম। আমি যে বইটা আমি দিয়েছি আপনাদেরকে, হজের সময় দেখবেন হজের প্রচুর বই পাওয়া যায়, এত বই পড়ার দরকার নেই, এত বই পড়ার দরকার নাই। আমি রিকোয়েস্ট করবো, আমি যে বইটা দিয়েছি এই বইটা আপনারা একবার পড়বেন, অন্তত সবাই একবার অন্তত পড়বেন। আমি নিজের বই বলে বলি না, আমি বলতেছি যে এই বইটা আমি মনে করি, এবং যারা পড়েছেন তারা বলেছেন তাদের কথা। কেমন, কয়দিন আগে আপনার গিয়ে বনশ্রী থেকে একজন ইঞ্জিনিয়ার আসছেন, ইঞ্জিনিয়ার আমাকে খুঁজে বের করছেন, আমার মাদ্রাসায় গেছেন। আমার মাদ্রাসায় যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আমি হজে যাওয়ার আগে অন্তত 50টা বই পড়ছি, কিন্তু আপনার বইটা আমার মনে হচ্ছে যে আমি 50 না পড়ে একটা পড়লে আমার কাজ হয়ে যেত। ঠিক আছে, এরপরে উনি আমার কাছে আর 50টা বই নিয়ে গেছেন। বই নিয়ে তিনি কি বলছেন যে আমি আমার পরিচিত হাজিদেরকে বইটা আমি দিব। এই জন্য এই বইটা আপনার পড়বেন একটু দয়া করে, একদম মানে ইন দ্য লাইট অফ হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ, এর আলোকে বইটা লেখা হয়েছে। এখানে বাড়তি নিজের পক্ষ থেকে একটা শব্দও লেখা হয়নি, এবং প্রত্যেকটা বিষয়ে সহি নিয়মে লেখা হয়েছে। এই জন্য এই বইটা আপনারা প্রত্যেকে একটু
পড়বেন, মনোযোগ দিয়ে একটু পড়বেন, তাহলে এটা আপনার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত যারা হজে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, তাদের কাছে দোয়া চাই, আমরাও তাদের জন্য দোয়া করি। যারা এবছর যাচ্ছেন না, সামনে যাবেন, আগে গিয়েছেন পরে আবার যাবেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আবার তার ঘরে নিয়ে যান। সম্মানিত বোনেরা যারা আছেন উপরে ক্লাসে অংশগ্রহণ করেছেন, বোনদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের হজকে কবুল করুন। যারা গিয়েছেন পরে আবার যাবেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ কবুল করুন। এবং যারা হজে যাচ্ছেন সেই বোনদের কাছে আমরাও দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও কবুল করেন। আমাদের মসজিদের অনেক মুসল্লিয়ান যাচ্ছেন ইনশাআল্লাহ হজে, আল্লাহ বলেন তাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন আমিও যাবো ইনশাআল্লাহ, এই বছর নিয়ত আছে আল্লাহ যদি আমাকে কবুল করেন ইনশাআল্লাহ, একদম শেষ পর্যায়ে যাব যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনাদের অনেকের সাথে যারা যাচ্ছেন সেখানে আল্লাহ চাইলে দেখা হয়ে যেতে পারে, তাই না? দেখা হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকেই এখন থেকে আপনারা হজের জন্য প্রিপারেশন নেন, সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন। যাওয়ার আগে দেশে সুস্থ থাকবেন, যাওয়ার পরে হজ শেষ করে দেশে আসা পর্যন্ত সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে। সেখানে একটা প্রবলেম সবচেয়ে বেশি হয় হাজিদের, ঠান্ডা লেগে যায়, কাশি হয়, জ্বর আসে। কারণ কি জানেন, গরমের ভিতর ঠান্ডা পানি খায় সবাই, খুব মজা লাগে ঠান্ডা পানি। এই ঠান্ডা পানিটা সবাই, ঠান্ডা পানি খাওয়ার পরে তারা কেউ অসুস্থ হয়ে যায়। আবার অনেকে আবেগ আপ্লুত হয়ে তারা আপনার সেই নফল আমলে এত বেশি প্রেশার দেয়, তখন লাস্টে ফরজ পালন করতে গিয়ে তিনি কিন্তু অসুস্থ হয়ে যান। এই জন্য নফলটা আপনি সহনীয় পর্যায়ে করবেন, সহনীয় পর্যায়ে করতে হবে নফলটা। আপনি সুযোগ পাইছেন বলে দিনের ভিতর 8টা-10টা তোয়াফ করার প্রয়োজন নেই, সহনীয় পর্যায়ে করেন। এই জিনিসটা খেয়াল করেন। ঠান্ডা পানি খাবেন না প্লিজ, হোটেলেও খাবেন না, হারাম শরীফের ভিতর ঠান্ডা পানি খাবেন না। পানি কিন্তু সেখানে 4টা কন্টেনার একসাথে লাগানো থাকলে 3টা ঠান্ডা থাকে, একটা নর্মাল থাকে, আর নর্মাল পানিটা খাবেন না। কারণ প্রত্যেকটা কন্টেনারের ভিতরে এরকম বড় বড় পাথর বরফের ব্যাগ দেওয়া থাকে, পানিটা একদম শীতল ঠান্ডা হয়ে যায়, এই পানিটা কেউ খাবেন না। যাওয়ার সময় বিমানের ভিতর ঠান্ডা পানি খাবেন না, বিমানে কিন্তু ঠান্ডা পানি দেয়, ঠান্ডা পানিটা বিমানের ভিতরেও খাবেন না। ঠান্ডা এটা আপনি একটু খেয়াল করবেন, কারণ ঠান্ডা পানি খেয়ে মানুষ কী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই জন্য যারা একটু অসুস্থ আছেন আগের থেকে ওষুধ ব্যবহার করেন, আপনার প্রয়োজনীয় ওষুধ আপনি কিন্তু সাথে করে নিয়ে যাবেন, আপনার ডাক্তারের সাথে আপনি পরামর্শ করবেন, এটা কিন্তু খুব বেশি প্রয়োজন আছে। আর সম্মানিত বোনেরা যারা আছেন হজে যাবেন, তাদের জন্য আমার পরামর্শ, অবশ্যই আপনি হজে যাওয়ার পূর্বে আপনার সেই ন্যাচারাল পিরিয়ডজনিত বিষয়ে আপনি অবশ্যই একজন বিজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে কথা বলে আপনি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন। সেখানে অধিক পরিশ্রমের কারণে অনেক বোনদের প্রবলেম হয়, এবং আমি দেখেছি অনেক বোনেরা সেখানে কান্না শুরু করে দেয়, কারণ সেখানে যাওয়ার তার প্রবলেম হয়েছে, তার মিন্স শুরু হয়ে গেছে, এখন তিনি নামাজ পড়তে পারতেছেন না, হারামে যেতে পারতেছেন না, তার মন খুব খারাপ, কান্না করতেছে বসে বসে। এই জন্য প্রিপারেশন নিয়ে আপনারা যাবেন, ভালো প্রিপারেশন নিয়ে আপনার প্রয়োজনীয় ওষুধ নিয়ে তারপর আপনি যাবেন। এটা কিন্তু আপনার জন্য দরকার, এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনি সেখানে সুস্থ থাকবেন। সুস্থ আপনাকে থাকতে হবে, আর সুস্থ না থাকলে আপনি আপনার মনের মতো করে আপনি ইবাদত কিন্তু করতে পারবেন না। এই জিনিসগুলো আমরা প্রত্যেকেই মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ক্লাসকে কবুল করুন। আমরা আমাদের দেশের জন্য দোয়া করব সবাই আল্লাহ পাকের কাছে, মুসলিম উম্মার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আমাদের মসজিদের জন্য দোয়া করবো, আমাদের মসজিদের সকল মুসল্লিয়ানদের জন্য দোয়া করবো, আমাদের মহল্লাবাসীর জন্য দোয়া করবো, নিকট আত্মীয় স্বজনের জন্য আমরা সবাই দোয়া করবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। কালকে আমরা অনেককে হজের বই দিয়েছি, যারা হজে যাচ্ছেন তার হজের বইগুলো নেন। আমার কাছে আজকে আর কিছু বই আছে, যারা পায়নি গতকালকে হাজিদের ভিতর তাদেরকে বইগুলো দিয়ে দাও। আর বাকি যারা আছেন, আজকে আমার কাছে সব নাই, আমি আজকে মাদ্রাসায় যেতে পারি নাই, বই আনতে পারি নাই, পরবর্তী সময় ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনার বইটা নিতে পারবেন। আমরা মসজিদে আছি, আমি না থাকলেও আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব আছেন, আমাদের খাদেম সাহেব আছেন, তাদের কাছে বই থাকবে, যার প্রয়োজন হয় আপনারা বই নেবেন। নিজে হজে যাচ্ছেন না, বাট আপনার আত্মীয় স্বজন হজে যাচ্ছে, আপনারা আমাদের মসজিদ থেকে বই নিয়ে আপনাদের আত্মীয় স্বজনকে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।